রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই যে রুমুসোনাকে দুধ দিলাম, দুধ খাচ্ছে, খেয়ে পরে রেডি হবে। আর এদিকে আমি একটু আলু আপনার সেদ্ধ করে রেখেছিলাম, আলু পরোটা করে দেবো টিফিনে ওকে। তো একটু এই যে এখন ভেজে নিচ্ছি কড়ার মধ্যে, একটু পেঁয়াজ, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি। নুন মিষ্টিও দিয়েছি অল্প আর কি, স্বাদ মতো দিয়ে এখন ওই যে লোয়ের মধ্যে ভরে আর পরোটা বানাবো। আর এদিকে ওর বাবার জন্য ওই যে লিকার চাটাও আপনার বসিয়ে দিয়েছি। আগে তো আলু পরোটা আমি করতেই পারতাম না, কী হতো বলুন তো, চারিদিক দিয়ে বেরিয়ে যেত আলু, এখন আর বেরোয় না। প্রথম কিছুতেই করতে পারতাম না। আর প্রথম আমি এই আলু পরোটা শিখেছিলাম আমার বড় জায়ের কাছে। ও আমার বড় যা দিল্লিতে থাকতো আপনার, তো ওখানে ও শিখেছিল, তারপর ও এসে আমাকে শিখিয়েছিল আর কি। তা এখন খুব সুন্দর করতে পারি, দেখুন কি সুন্দর হয়েছে, কোনো দিক দিয়েই বেরোয়নি। আগে তো করতে মানে চারিদিক দিয়ে বেরিয়ে যেত। এই যে 5টা করলাম আপনার, একটু বেশি করেই দিলাম, আর সবার সাথে শেয়ার করে খাই তো আপনার, তো যদি দেয় আর কি বান্ধবীদেরকে। আর এই আলু পরোটা খেতে কিচ্ছু লাগে না, সামান্য একটু সস দিয়ে দেবো, বাস সস দিয়েই খেয়ে নেবে। এমনি পরোটা করে দিলে বরঞ্চ মিষ্টি দিতে হয় বা আলুর তরকারি, কিন্তু আলু পরোটা এই দেখুন শুধু একটু সস দিলাম। আর আজকে লেবু নেবে না বলছে মা পরোটাগুলো খাবো তো, আর নেবু নেবো না। তো এখন এই যে পরোটাগুলোই দিয়ে দিচ্ছি, আর ওই ছোটো বাটিটার মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। আর একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট বললাম নিতে আর কি, মানে ঝাল ঝাল খাওয়ার পর একটু মিষ্টি খেতে ভালো লাগে আর কি। তো এই যে একটুখানি তরকারিটাও ছিল আর কি, ওটাও দিয়ে দিলাম, মানে আলু মাখাটা আর কি, নাহলে ওটাও যদি ভালো লাগে খাবি আর কি। এই যে দিয়ে দিলাম সাইডে। তা এই যে গুছিয়ে দিলাম টিফিনটা, এবার ব্যাগের মধ্যে ও ঢুকিয়ে নেবে। আর এদিকে রিমুসোনা যাওয়ার পরে আমার তো মানে যুদ্ধ শুরু হয়ে যায়। এই দেখুন দুটো ঘরের বিছানার কি অবস্থা, এই এই বিছানা গুছাতে কতক্ষণ লাগে বলুন তো। এই দেখুন এই খাটে ওই খাট, এই দুটো বিছানা তুলতে আমার প্রায় আধ ঘন্টার মতো টাইম লেগে যায়। এই মশারি, তারপরে ওয়ালাপোস্ট, ব্ল্যাঙ্কেট, এই যে গোছানোর পর দেখুন কত সুন্দর লাগছে। আর চাদরটা খুব সুন্দর ডিজাইনটা, এটা আমি সুভাষপল্লী দিদির কাছে কিনেছিলাম আপনার। আর একটু কালারটা ফেড হয়ে গেছে, ওই যে ওয়াশিং মেশিনে ধুই না সেজন্য। আর এই ঘরের খাটটা ওই যে গোছানো হয়ে গেছে। মায়ের ঘরের খাটটা মা যখন উঠে গুছিয়েই নেয় আর কি, ওটা গুছাতে হয় না আর কি। আর এদিকে মাকে যে সবজিগুলো সব বের করে দিলাম, আমি কাটতে তো সময় লাগে আপনার, অনেক সবজি। আর এই পেঁয়াজ শাকগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, তো মা বলছিল যে এমনি ইয়ে দিয়ে সর্ষে দিয়ে করে দিতে। আর পেঁয়াজ শাক পোস্তই বেশি ভালো লাগে, তো আমি থাক পোস্তই বানিয়ে দেবো। আর এই যে আজকে তো আপনার শুক্রবার, আজকে আর নিরামিষ না। এই মাছগুলো সব বার করে রাখছি, অনেক মাছ আছে আপনার, এই রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা তো এনেছিল লাউ ঘন্ট, মানে লাউয়ের সাথে দেওয়ার জন্য, কিন্তু সে তো আর হলো না। লাউগুলো তো এমনি, মানে লাউয়ের তরকারিটাতে এমনি নিরামিষই করে খাওয়া হলো। এই দেখুন কতগুলো চিংড়ি মাছ আছে, জানি না হবে কি না দেখি, তাও বের করে রাখি, তো যদি সময় পাই তখন করে দেবো আর কি। আর এদিকে স্নান করে আমি একদম ঠাকুর ঘরে ঢুকে গেলাম। গোপুসোনাকে আগে করে নিই, না তো আবার ঠাকুরে কে পুজো দিবে। মা তো ঠান্ডার মধ্যে ধরুন দিতে পারবে না, কারণ ঠাকুর ঘরটা বেশ ঠান্ডা। আমার ঠাকুর ঘরে জানলাটা একটুকু কোনার দিকে না, বেশ রোদ হাওয়া মানে ঢুকে না আর কি, এই জন্য তো ভিডিও করতে পারি না। এই মোবাইলের ফ্ল্যাশ জেলে দেখুন এখন এই ভিডিও করি, তো সেজন্য মানে পুজো করার ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি না, একটু লাইটটারও জোর নেই বেশ আর কি। এই যে গোপুসোনাকে আমি সব রেডি করে দিলাম, আর এই যে প্রসাদ দিলাম, ধূপও জ্বালিয়ে দিলাম। এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে এসে আগে ভাত ডালটা বসিয়ে দিলাম। আর মা এদিকে গুছিয়ে রেখেছে একটু আর কি, আমি আবার এই পেঁয়াজ শাক পোস্তটা আর কি বসাচ্ছি আর কি। এটা তো পোস্ত দিয়েই করব বললাম না, তো ভাবছিলাম যে চিংড়ি মাছটা এই পেঁয়াজ শাকের মধ্যে দিয়ে করব, তো এরকম হয় কি না জানি না, তার জন্য পোস্তই করে দিলাম। এই যে সব হয়ে গেছে। পেঁপে দিয়ে ডাল তো আমি রোজই করি জানেন, আর বেগুন ভাজাও তো আমার রোজই হয়। আর পেঁয়াজ শাক পোস্তটা একটুখানি হলুদ দিয়েছি আপনার, ওই জন্য এরকম হলুদ হলুদ হয়েছে। আর এটা আপনার ফুলকপি আলুর তরকারি। আর এই আপনার বেগুন ভাজা, বেগুন তো ছিল না, অল্প একটু ছিল, এটাই ভাজা করে দিলাম। আর চাটনি করিনি আজকে, প্রতিদিন চাটনি অত ভালো লাগে না। আর এই যে মাছটা এখনও হয়নি আপনার, মাছটা ও নিরামিষগুলো টেবিলে নিয়ে চলে গেলাম। পরে
ওর বাবাকে এই যে খেতেও দিয়ে দিচ্ছি। আপনার মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা এবারে ওখান থেকে এনে পরে দেবো আর কি। আর ওর বাবা স্নান করেও বেরিয়ে গেছে, আপনার স্নান করে বেরোনোর সাথে সাথেই খেতে দিয়ে দিতে হয়। আর একটুখানি আপনার কালকে পালং শাক ছিল আর কি, তো একটুখানি ছিল, আর ওটাই গরম করে ওকে দিলাম। ওর বাবা খেতে ভালোবাসে পালং শাক, আমরা তো কেউ খেতে পারি না। আগের দিনের তরকারি আমরা কেউ খেতে পারি না, আমিও পারি না, আমার মেয়েরাও পারে না। তো ফ্রিজে ঢাকা দেওয়া ছিল আপনার, ওটা গরম করে একটু দিয়ে দিলাম। তার এই যে ডালও দিয়ে দিচ্ছি। আর ওর বাবা শাক পাতা খেতে একটু বেশি ভালোবাসে। আমার মা যেমন খেতে ভালোবাসে, ওর বাবাও তেমনি খেতে ভালোবাসে। আমাদের অত শাক পাতা অত ভালোবাসি না, আমার মেয়েরাও তাই, আমিও তাই। তার জন্য তো আমাদেরকে বকা দেয় খালি, বলে তোমরা তো শুধু আলু ভাজা বেগুন ভাজা এইসবই তো খেতে জানো। আর এই যে মাছের ঝালটা করছি এখন মাছের ঝালটাই না বেশি খেতে ভালো লাগে। কারিটাই দেখবে না তেল মশলা একটু বেশি লাগে, আর খেলে না কীরকম ঠেকুর দেয় আর কি সন্ধ্যের সময়তে। কিন্তু এই যে মাছের ঝাল করি যে খায়, এতে কোনো শরীরে অসুবিধা হয় না আপনার। একটুখানি সর্ষে দিয়েছি, বেশি দিইনি আপনার। আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এই যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম। আর চিংড়ি মাছটা তো আপনার করতে পারলাম না, আর দেরি হয়ে গেছে, থাক। আর করলাম, আর ওর বাবা যদি খেতে না পেলো তাহলে তো করে লাভ নেই, রেখে দিলাম। বললাম যে রবিবার দিন লাউ নিয়ে আসবে একটা, তাহলে লাউ দিয়েই করে দেবো। লাউ দিয়েই ভালো লাগে, দেখবেন লাউ চিংড়ি, পটল চিংড়ি মাছগুলো এইসব দিয়ে ভালো লাগে, কচু দিয়ে। তার জন্য রেখে দিলাম চিংড়ি মাছটা। এই যে মাছের ঝালটা হয়ে গেছে। আর না আগে খেতে চাইতো না মাছের ঝাল, এখন দেখছি ও খায়, মানে ও আর কিছু বলে না যে আমি খাবো না বা কিছু। আগে তো কারি করতেই হবে, আপনারাও দেখেছেন আমার ব্লগে, সব দিন কারি। আর মাংস তো আপনার বুধবার দিন আমাদের খাওয়ার কথা ছিল, মানে খেতে হতো আর কি, তো হলো না রবিবার দিন, তখন ওর বাবা নিয়ে আসবে। আর এই যে এখন রিমুসোনাকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে রিমুসোনাকে একটু সাজিয়েই দিই আর কি প্রতিদিন। এই যে বেগুন ভাজা দিয়েছি, এই যে পেঁয়াজ শাক পোস্ত আর ডাল, আর এই ফুলকপির তরকারি, আর এই মাছের ঝাল। চাটনিটা না করলে কীরকম অসম্পূর্ণ লাগে বলুন। শেষ পাতে বলে না একটু চাটনি খেলে খেতে ভালো লাগে, তার কি করা যাবে, চাটনি আজকে আর করা হলো না। আর এই যে রিমুসোনা খেতেও বসে গেছে, এই দেখুন সব তরকারি এখন খায়নি, শুধু মাছটি দিয়ে খাচ্ছে, দেখছেন। আমি বলছি কিরে কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। আর টিভি দেখুন, টিভিতে কী সব চলছে দেখুন, ওই দেখতে দেখতে কুটুর কুটুর করে খাবে। আর এদিকে বিকেলে খাওয়া দাওয়া সেরে আমি তো প্রতিদিনই আপনার একটা করে রিল বানাই, এখন আমি নিজের গলাতেই বানাই আর কি, মানে গান গাই আর কি। তো এটা আবার বানালাম। ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটা লাইক করে দেবেন, কেমন। হরে কৃষ্ণ।